সেদিন চলে গেছিলাম আমাদের বাড়ির খুব কাছেই, খুব কাছে নয়, যেতে প্রায় 1 ঘন্টা লাগলো, বরগাছিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে বর্তির বিলে। প্রচুর মানুষের সমাগম, সাথে গ্রামবাসীদের ভীষণ ইনোভেটিভ বিজনেস আইডিয়া, যেমন অনেকেই নৌকা কিনে ফেলেছেন বা নৌকা তৈরি করে ফেলেছেন, বোট রাইডিং, এইসব দেখতে দেখতে, এবং অনেকগুলো পাখিও দেখতে পেলাম। এইসব দেখতেই চলে গেছিলাম বর্তির বিলে। একটা সুন্দর সন্ধ্যা আমরা কাটালাম। আপনারা দেখতে পাচ্ছেন এই ধুধু জল, এটা কিন্তু কোনো খাল বা বিল নয়, এটা মাঠ। কিন্তু মাঠটা নিচু জমি হওয়ায় বর্ষাকালে এখানে প্রচুর জল জমে যায়, তখন এটাকে লোকে বর্তির বিল বলে। যেমন এখন এখানে কিন্তু কোনো চাষ হয় না, এরপরে জল আবার নেমে গেলে তখন আবার এখানে পেঁয়াজ চাষ হবে। স্থানীয় মানুষজনের মুখেই এই কথাটি আমি শুনলাম। যেমন একজন ওখানে ফুচকা বিক্রেতা ছিলেন, ওই কাকুই আমাকে এই কথাগুলো বললেন। প্রচুর মানুষের ভিড় হচ্ছে এখানে। আমি গেছিলাম, আমি তো প্রায় 2000 মতো লোক দেখতে পেলাম। অনেক দূর দূর থেকে, শহর থেকেও আসছে, নৌকো রাইড করছে, ছবি তুলছে, ভিউ অসাধারণ আসছে। এখানে প্রচুর খাবারের দোকানও আছে, গেলে একটা সুন্দর বিকেল পরিবারের সাথে কাটাতেই পারবেন। সন্তান, স্ত্রী, বাবা মা, এটা বর্তির সবার বিল। সাথে, এখানে বন্ধু-বান্ধব, জলটা সবার সাথেই মোটামুটি আপনারা যেতে পারেন। স্বচ্ছই জল বলা যেতে পারে। এটা কিন্তু মাঠের মাঝখানের রাস্তা, এই রাস্তাটা জলের মধ্যে ডুবে গেছে, যেতেও বেশ তো ভালো আপনারা লাগছে। এখন মানে দেখবেন এই জলের মধ্যে দিয়ে বাইক গেলে বাইক কেমন আসলে লাগে কেমন সেটা লাগে আপনারা দেখুন। দেখবেন। যে বাইক আসবে, যদিও বাইকরা সবাই আস্তে আস্তেই চালাচ্ছে। বাইক আরোহীরা খুবই ভদ্র, খুব জোরে কেউই চালাচ্ছে না, বদমাইশি করে আস্তে আস্তেই চালাচ্ছে, যাতে যারা পথচারী তাদের গায়ের মধ্যে জল না যায়।